আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য একটা সফটওয়্যারের নাম বলেন, তাহলে কিন্তু আপনি সর্বপ্রথম যে সফটওয়্যারটার নাম বলবেন সেটাই কিন্তু হচ্ছে ক্যাপকাট। কেননা ক্যাপকাটে এত টেমপ্লেট আছে, ফ্রি এত টেমপ্লেট দিতে, এবং ক্যাপকাটে হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার, যেটা হচ্ছে ওয়াটারমার্ক শো করে না। যেটা হচ্ছে কি আপনি যদি জিমেল দিয়ে ওটাকে লগ ইন করেন তাহলে কিন্তু আপনার ওয়াটারমার্ক থাকে না। অন্যান্য সফটওয়্যারের কথা যদি বলি, কাইনমাস্টার বা অন্য কোনো সফটওয়্যারের কথা বললে সেটা কিন্তু আপনার ওয়াটারমার্ক আকারে থাকে। সেটা কিন্তু আপনি যখন প্রজেক্ট থেকে এক্সপোর্ট করেন তখন কিন্তু আপনার কর্নারে বা এই পাশে অথবা এই পাশে দেখবেন যে ওয়াটারমার্ক লেখা থাকে এবং সফটওয়্যার নামটা লেখা থাকে, যেটা হচ্ছে গিয়ে ক্যাপকাটে সম্পূর্ণই আলাদা। এর জন্য ক্যাপকাট সফটওয়্যারটা কিন্তু বেশি জনপ্রিয় হয়ে গেছে। আমরা যারা মোবাইল থেকে ভিডিও এডিটিং করি, এর পাশাপাশি আমরা যারা কম্পিউটার থেকে ভিডিও এডিটিং করি, তাদের কাছে কিন্তু এই সফটওয়্যারটা অনেক জনপ্রিয় একটা সফটওয়্যার হয়ে গেছে। এবং এই সফটওয়্যারটায় যেই পরিমাণে ফিউচার দেওয়া আছে, এটা যদি আপনার সম্পূর্ণ প্রপারলি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি একদম প্রফেশনাল লেভেলের একটা ভিডিও এডিটিং করতে পারবেন একদম খুব সহজেই। এখানে আরেকটা যে সুবিধা আছে সেটা হচ্ছে আপনার কম্পিউটার হোক বা ডেস্কটপ হোক বা আপনার ল্যাপটপ হোক না কেন, আপনার যেটাই হোক না কেন, সেটা যদি একদম লো কনফিগারেশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা খুব সহজভাবে ইউজ করতে পারবেন। আপনার কোনো রকমের স্লো কাজ করবে না। আমরা যদি প্রিমিয়ার প্রো অথবা যদি ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারের কনফিগারেশনটা একটু ভালো লাগে। আর যদি আপনি ক্যাপকাট দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং করেন কম্পিউটারের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে অথবা আপনার ল্যাপটপের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার লো কনফিগারেশনেও কিন্তু আপনি সুন্দর এডিটিং করতে পারবেন এবং সুন্দর একটা এক্সপোর্ট কোয়ালিটি পাবেন। তো আজকে আমরা দেখবো যে আপনি কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা পিসি ভার্সন ডাউনলোড করবেন। তার আগে আমরা একটু ক্যাপকাট ভার্সনের একটু ইন্টারফেসটা সম্পর্কে একটু দেখে আসি। তো এখানে যদি আমরা ইন্টারফেসটা সম্পর্কে দেখি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু 3টা প্যানেল দেওয়া আছে, 3 থেকে 4টা প্যানেল দেওয়া আছে, যেটা হচ্ছে দেখতে প্রায় হচ্ছে প্রিমিয়ার প্রোর মতো। তারপর হচ্ছে কি আপনি যদি কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা প্রজেক্ট যদি নিয়ে কাজ করতে চান, কোনো একটা ফাইলকে যদি আপনি ইনপুট করতে চান, তাহলে এখানে প্লাস চিহ্নের উপরে ক্লিক করে আপনার দিস পিসি থেকে যে কোনো একটা ভিডিওটাকে ক্লিক করে তারপর এখানে ওপেন করে দিবেন, তাহলে কিন্তু সেটা এখানে ইনপুট হয়ে যাবে। তারপর এটাকে আপনি যদি টাইম লাইনে নিয়ে আসতে চান তাহলে এখানে যে প্লাস চিহ্ন আছে এটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই ভিডিওটা কিন্তু আপনাদের টাইম লাইনে চলে আসবে। তারপরে আপনি উপরে যেটা পাবেন সেটা হচ্ছে অডিও পাবেন। এখানে কিন্তু অনেক অডিও সাউন্ড দেওয়া আছে একদম সম্পূর্ণ ফ্রি। এখানে কিন্তু অনেক অডিও লেভেলের সাউন্ড দেওয়া আছে এবং এখানে ক্যাটাগরি দেওয়া আছে, আপনি কোন ক্যাটাগরির অডিওটা চান সেই ক্যাটাগরি গুলো কিন্তু আপনার এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনি এখানে পাবেন টেক্সট। টেক্সটের কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন দেওয়া আছে, যে ডিজাইনগুলো ট্রেন্ডিং চলতেছে, এই ডিজাইনগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলতেছে, তো সেই ডিজাইনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং রেড ব্লু আপনি যে রকমের ডিজাইন চান না কেন সেগুলোই পেয়ে যাবেন। তারপর পাবেন হচ্ছে কি এখানে স্টিকার। এই স্টিকার গুলো কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি, সবগুলো কিন্তু একদম ফ্রি দিয়ে দিচ্ছে এই সফটওয়্যারটা। এর জন্য এই সফটওয়্যারটা বেশি ভালো লাগে আমার কাছে। যেগুলো হচ্ছে কি আমরা যখন প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করি, আমরা কিন্তু প্রিমিয়ার প্রোতে মূলত এরকম কোনো সুযোগ সুবিধা পাই না। এবং আপনারা জানেন প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করার জন্য কিন্তু সম্পূর্ণ কাজগুলো আমাদের ম্যানুয়ালি করতে হয়। এবং এখানে আপনি অনেক কাজ পাবেন যেগুলো হচ্ছে কি আপনি দেখে আপনি আসলেই সারপ্রাইজ হয়ে যাবেন। তো এখানে দেখেন এখানে যে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, আমরা যে অনেক ভিডিওতে নিচে শো করাই যে সাবস্ক্রাইব করুন, সে বাটনটা এখানে পাবেন, ফলো বাটন পাবেন, আপনার যা কিছু দরকার এখানে যে স্টিকার আসলে কিন্তু আপনি সব ধরনের ইমোজি গুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনি যেটা খুশি সেটা কিন্তু আপনি ভিডিওতে ইউজ করতে পারবেন। তারপর আমরা যদি এখান থেকে দেখি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে, আপনি যেই ক্যাটাগরি দরকার, আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করতে চান তো ব্লগ ভিডিও তৈরি করার জন্য আপনার যেই ইমেজ গুলো দরকার বা যেই স্টিকার গুলো দরকার সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু সব ধরনের সব ক্যাটাগরি কিন্তু আপনি ইমেজ গুলো পেয়ে যাবেন। তারপর হচ্ছে কি ইফেক্ট, আপনি এখান থেকে ভিডিওর যে ইফেক্ট গুলো এখান থেকে কিন্তু দারুণ দারুণ ইফেক্ট নিয়ে আপনি কিন্তু নতুন নতুন এডিটিং করতে পারবেন শুধু আপনি মেধাটাকে কাজে লাগিয়ে। তারপরে এখানে আছে ট্রানজিশন, এখানে আপনি কিন্তু অনেক ট্রানজিশন পেয়ে যাবেন যেগুলো হচ্ছে কি আমরা প্রিমিয়ার প্রোতে এগুলো কিন্তু পাই না, সেগুলো কিন্তু ক্যাপকাটে একদম ফ্রি দিয়ে দিছে। তারপর এখানে পাবেন ফিল্টার এবং এখানে আছে আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে যে আমরা কালার গ্রেডিং নিয়ে কাজ করি, আরো যে দারুণ দারুণ কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তারপর এডিটিং করার জন্য আমরা টাইম লাইনে যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে দেখেন এখানে এটাকে ফুটেজটাকে যদি আপনি কাটতে চান এই বরাবর, তাহলে এখানে আপনি এটাকে রেখে তারপর এটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে আমরা এটা কিন্তু কেটে ফেললাম। এবং যদি আরেকটা কাটতে চাই তাহলে দেখেন এটার উপরে রেখে তারপর এখানে ক্লিক করলাম, তারপর কিন্তু এটাকে কেটে ফেললাম। ফুটেজ গুলো কিন্তু আপনি এভাবে কেটে নিতে পারবেন। তারপর যদি চান যে আপনি একটা ফুটেজ ডিলিট করবেন তাহলে সেই ফুটেজের উপর ক্লিক করে এখানে যে ডিলিট আইকন আছে এটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ফুটেজটা ডিলিট হয়ে যাবে। আর এটা হচ্ছে ফ্রিজ এবং এটা হচ্ছে কি আপনার রিভার্স, আপনার রিভার্স সম্পর্কে সবাই জানেন। আর এটা হচ্ছে কি আপনার মিরর, মানে আপনি ভিডিওটা উল্টাই দিবে। এবং এটা হচ্ছে ক্রপ এবং এটা হচ্ছে রোটেট এবং এটা হচ্ছে ক্রপ। আপনি যদি ভিডিওটা ক্রপ করতে চান তাহলে কিন্তু এখান থেকে ক্রপও করে নিতে পারবেন।
যেহেতু আজকে আমরা এটার ইন্টারফেস নিয়ে আলোচনা করতেছি, সেহেতু আজকে আপনাদেরকে পুরো এডিটিংটা দেখিয়ে দিচ্ছি না। আমরা মূলত সব বিষয়গুলোর উপরে বেসিক যে একটা ধারণা আছে সেটা আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো আপনারা যদি ক্যাপকাট থেকে প্রফেশনাল মানে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা পরবর্তীতে টিউটোরিয়াল করে দিব যে কিভাবে আপনারা ক্যাপকাট দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করবেন। তারপর এখানে যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভিডিও নিয়ে যখন কাজ করব তখন এই যে ভিডিও ইন আউট মার্ক স্ক্যান বা এরকমের আপনি যেই ডিজাইন গুলো দেন না কেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন। তারপর অডিও যে ফিড ইন ফিড আউট, তারপর এখান থেকে কিন্তু আপনি অডিওতে যদি নয়েজ থাকে সেটাও কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন। তারপর এখান থেকে স্পিড আপ ডাউন এটা করতে পারবেন। তারপর অ্যানিমেশন করতে পারবেন আপনি যেই অ্যানিমেশন করতে চান। তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে আপনার যে কালার গ্রেডিং কালার কারেকশন সবগুলো কিন্তু আপনি এই সিস্টেম থেকে করতে পারবেন। তো এই সফটওয়্যারটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। এটা এখন এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে সার্চ করব ক্যাপকাট ডাউনলোড পিসি, এটা লিখে আমরা এখান থেকে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর এখানে প্রথম যে লিঙ্কটা চলে আসবে, প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেটার উপর একটা ক্লিক করে দিব। সেটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটু আপনারা একটু দেখে নিতে পারেন, এখানে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পারবেন। এই সফটওয়্যারটা রিলেটেড এই কাজগুলো মূলত আপনি কিভাবে এডিটিংটা করবেন সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো আশা করি আপনারা এগুলো দেখে বুঝবেন। তো এখান থেকে ডাউনলোডটা কিভাবে করবেন, একদম সর্বপ্রথম চলে যাবেন, একদম ফার্স্টে চলে যাবেন। ফার্স্টে চলে যাওয়ার পর এখানে লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হইতে শুরু করবে আপনার পিসিতে। তারপর কিন্তু আপনি সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারবেন, কোনো রকম ক্র্যাক করার ঝামেলা নাই, কোনো রকম ক্র্যাক করতে হবে না। এটা কিন্তু সম্পূর্ণ ফুল ফ্রি ভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনি সামান্য পরিমাণে কিছু শিখতে পারেন বা সামান্য পরিমাণে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা যদি মনে করেন যে আপনি সামান্য পরিমাণে উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে। তো এই ছিল আজকে ভিডিওটা, দেখা হবে আবার নতুন কোনো ইনফরমেশন নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।